নিজে হাত দিচ্ছে এই যে এই একটা শাক কিছু বলেন আপনারা না? না আমারে কিছু বলে না। এই যে একটা শাক এই একটা শাক। জন্মের পর থেকেই মৌমাছির সাথে বাস করছেন ইরামণি। তিনি যেখানেই যান তার পিছু পিছু ছুটে যান ঝাঁকে ঝাঁকে মৌমাছি। আমি ছোটবেলা থেকে দেখে আসছি যে আমি যেই জায়গায় যাই না কেন সেই জায়গায় মৌমাছির চাক থাকে। তার বাসার বাহিরের ও ভিতরের দেয়ালে রয়েছে বিশাল বিশাল মৌচাক। এই যে হলুদ দেখছেন না, এটা হচ্ছে ওই মধু সংগ্রহ করছে। মানুষের সাথে একই বাড়িতে বসবাস করছে হাজার হাজার মৌমাছি। শুনতে অবাক লাগলেও এভাবেই বছরের পর বছর ইরামণির সাথে বাস করছে এই মৌমাছিগুলো। এই মৌমাছির সাথে বসবাস করতে করতে মানে ওরাও আমাদের মনে হয় যেন আপন। এখানে সবকিছু বসা খাওয়া দাওয়া সবকিছু করা হয়, কোনো সমস্যা হয় না। ইরামণি যে বাসায় যান সেখানেই ঝাঁকে ঝাঁকে মৌমাছিরা মৌচাক বানায়। উক্ত মৌচাক থেকে প্রতি শীতে প্রায় 2 লাখ টাকা আয় করেন তিনি। একটা ভাড়া বাড়ি গেলাম বিয়ের পরে, এবারে দেখি ওই জায়গায় চাক বানছে। তারপরে আমি ওই জায়গাতে জমি কিনে বাড়ি করলাম। বাড়ি করার পরে 18 বছর বাড়ি করেছি। এখন এই সে বাড়ি করা থেকে এই মৌমাছির চাক আমার এখানে 1 কেজি মধু আসলে আমার 1000 টাকা। একটা চাক ভাঙলে 6 কেজি 7 কেজি করে মধু হয়। মধু আল্লাহর রহমতে যেটা আসে ভালোই আসে। আল্লাহর রহমতে আমার 1.5 লাখ 2 লাখ টাকা আমার মৌমাছিতে আসে এই সিজনে। হ্যাঁ 6 মাস তো 6 মাস এই সিজনে আমার এরকম আসে। তাড়িয়ে দিলেও যেন ইরামণির পিছু ছাড়ে না মৌমাছির দল। এক এক করে আবার ভরে যায় পুরো বাড়ি। আর তাড়ালেও তো যাবে না। আমার হাজবেন্ড অনেকবার এতে মানে আলকাদরা এইসব মাখাই দিত যে যাতে এইসব জায়গায় এসে না বসে। ঠিক আবার পরের বছর শিখে এসে আবার বসে। আমি চাক ঘুমা দিয়ে চাক সম্পূর্ণটা কাটি দিচ্ছিলাম। আমার মধুর দরকার নেই, মানে আমার এত অসুবিধা হয়েছিল, আসছিল না। আবার এবছর আবার অক্টোবর মাসে তো শুরু হয়ে গেছে। ইরামণির বাড়িটি মৌমাছির বাড়ি নামেই বেশ পরিচিত। পুরো ঘর জুড়ে থাকে মৌমাছির ভন ভন শব্দ। প্রতি বছর মৌসুমের শুরুতেই ইরামণির বাড়ির আঙিনায় চাক বাঁধতে শুরু করে মৌমাছিগুলো। মৌসুম শেষে নিচ থেকেই বাড়ি ছেড়ে চলে যায় এই মৌমাছির ঝাঁক। দেখাচ্ছে আমি বাসায় নেই, আমি হয়তো অফিসে গেছি, কোথাও গেছি, এসে দেখি যে একটা চাক করেছে। কিংবা আমি এসে দেখবো যে যার সময় দেখবো যে বাড়ি মাছিতে ভরে গেছে। প্রতি সিজনে অক্টোবর থেকে নভেম্বর ডিসেম্বরের ভিতরে আসে, আর আপনার হলো আবার ওই জুন জুলাই মাসে চলে যায়। এই 6 মাস এরা থাকবেই। ঝড় বৃষ্টি যতদিন না হয় ততদিন থাকে। কোনো পরিশ্রম ছাড়াই মৌমাছির কারণে প্রতি বছর লাখ টাকা আয় করেন ইরামণি। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় মধু বিক্রি করে যে টাকা পান তা দিয়ে সংসার চালান তিনি। আগে একটু চাক ছোট হইতো, এখন চাক বেশি বড় বড় হচ্ছে। ওই এক জায়গায় গুটান দিচ্ছে সব। ওই বড় চাক দেখে একটু ভয় ভয় লাগছে। মধু বিক্রি করে আমার অনেক উপকার হয়। সংসারটা আমার উপরে নির্ভরশীল। বাবা আছে অসুস্থ, বাবা দেখতে হয়, মা বাবা দেখতে হয়। আমি একটা ছোটখাটো চাকরি করি অবশ্য, কিন্তু তাতে তো এখন হয় না। ছেলে 2টা ছেলে পড়াচ্ছে, তারপরে ওই যে ভাইয়ের মেয়ে একটা মানুষকে বিয়ে দিলাম। মৌমাছির সাথে বাস করলে শুধু সুবিধাই নয় অসুবিধাও রয়েছে বলে জানান ইরামণি। বেড়াতে হয় ভয় ভয় করে, লোকজন বাড়ির মধ্যে ঢোকে, একটু ভয় ভয় করে ঢোকে। ওদের ওই জায়গায় তো রান্না বান্না আমি করি না, কারণ ধোঁয়া লাগলে তো ওরা উড়ে যাবে, ওদের কষ্ট হয়। ওইটা ধোঁয়া লাগলে রান্না বান্না আমি সাইডে করে গ্যাসে রান্না করা হয়, কারেন্টে রান্না করা হয়। গত বছরে আমার কামড়াইছে, প্রায় 3 মাস মতন অসুস্থ ছিলাম। অনেক মাছিতে কামড়াইছিল। সমস্যা দেখা অন্ধকারে থাকতে হয়। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। নিজের হাতে চাক কেটে প্রতি বছর বিক্রি করেন ইরামণি। অন্যান্য বছরের তুলনায় এবছর আকারে অনেকটা বড় চাক বেঁধেছে মৌমাছি, এমনটাই জানান ইরামণি। এই জায়গাটায় 4টে চাক, 1টা 2টা 3টা, এই 4টা। এটা আমার হাত দেবো তা কিছু বলবে না। আমার হাত দিই, নিজেই ভাঙি। এই জায়গায় হাত দিচ্ছি, ওরা আমার কিছু বলবে না। তো এবার 8টা চাক আইছে। এবার চাকগুলো অনেক বড় বড়। অনেক সময় যদি আমার বাড়ি রাখছেন, বাড়ি সব জায়গায় চাক ভরে যায়। ইরামণির বাড়ির বড় বড় এক একটি মৌচাক দেখতে বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন নানা বয়সী মানুষ। বড় বড় চাক বাঁধে এই জন্য দেখতে আসি। এখানে এদের একটা গুনগুন আওয়াজ আছে, মানে মৌমাছির একটা আওয়াজ, যে এদের একটা যে সুর, এই সুরটা শুনতে খুবই ভালো লাগে। বিকাল টাইমে আসে, এটা আসলে একটা আল্লাহর অপরূপ সৌন্দর্য। প্রথমে আপনার একটা হয়েছিল, 1টা 2টা এভাবে করে এখন দিনকে দিন বাড়ছে। এটা দেখতে আসলে একটা দৃষ্টিনন্দন, খুবই ভালো লাগে দেখতে।